যদি কখনো একদিনের জন্য হলেও বাফুফে প্রেসিডেন্ট করা হয়, কোন কাজটা সবার আগে করবেন? যেগুলো বেনু আছে এগুলা ইন্টারন্যাশনাল মানের করব। আর হচ্ছে ন্যাশনাল টিমকে বিভিন্ন জোনে পাঠাবো যাতে ওরা ভালো ইমপ্রুভ করতে পারে আরও। আর হচ্ছে একাডেমি আর গাছ মানে ছোট ছোট এজ লেভেলে টুর্নামেন্ট হবে আর সব ডিস্ট্রিক্টে লিগ চালু থাকবে। দীর্ঘদিন ধরে ঘরোয়া ফুটবলে জড়িত আছেন, মাঠের দুরবস্থা কি কিছুটা কমেছে নাকি আরও বেড়েছে? কিন্তু সেরিনা ছাড়া আরগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মানেন না, তো আমাদের ওখানে খেলতে অনেক কষ্ট হয়, অনেক প্লেয়ার ইনজুরিতে পড়ে কিন্তু। সো আমি ধরেন লিগ কিন্তু বন্ধ থাকে 2-3 মাস, এর ভিতরে কিন্তু চাইলে কিন্তু মাঠ ইন্টারন্যাশনাল মান করা যায়। তো এটা যদি ম্যানেজমেন্ট যদি ঠিক করে তাহলে এটা প্লেয়ারদের জন্য ভালো, দেশের ফুটবলের জন্য ভালো। কারণ আমরা ন্যাশনাল টিম যখন বাইরে খেলতে যাই আমরা অনেক ভালো মাঠে খেলি এবং ওই টিমগুলো ওই মানের লিগেই প্র্যাকটিস করে, ওই মাঠে প্র্যাকটিস করে, এই জন্য তারা অনেক ভালো করে, অনেক ইমপ্রুভ করতে পারে। তো আমাদের ওই জিনিসটা খুব চেঞ্জ করা দরকার। মাঝখানের সময়টা খুব হার্ড ওয়ার্ক করেছেন জাতীয় দলে ফেরার জন্য, কি করতেন সেই গল্পগুলো কিন্তু আসলে অনেক দর্শকরাই আমরা জানি না। ইনজুরি থেকে ফিরেই সকালবেলা উঠেই আলাদা প্র্যাকটিস করতাম, তারপর হচ্ছে জিম করতাম, তারপর হচ্ছে টিমের সাথে প্র্যাকটিস করতে হতো। এটা আমি রেগুলারই করছি। জিকো ভাই, যদি টাইম মেশিনে চলে 10 বছর পেছনে চলে যেতে পারতেন তাহলে কোন কাজগুলো করতেন? 10 ওই ছোটোবেলায় ধরেন আমার মাদ্রাসায় যেতাম, এগুলো খুব মিস করতেছি। ওই বন্ধুদের সাথে তখন তেমন আড্ডা দিতে পারতাম না, তো এগুলো এখন মনে পড়ে। ধরেন ওই সময় অনেক সময় ছিল কিন্তু অনেক কিছু করতে পারতাম, কিন্তু এখন ওই সময়টা পাচ্ছি না। তো মাঝে মধ্যে খারাপই লাগে যে ওদের টাইম দিতে পারি না বা ফ্যামিলিকে টাইম দিতে পারি না, আত্মীয় স্বজনদেরকে টাইম দিতে পারি না। অনেক সময় অনেকে মারা গেলেও যাইতে পারি না, খেলা থাকে। তারপর হচ্ছে অনেক আত্মীয় স্বজনের বিয়ে থাকে, খুব ক্লোজ আত্মীয় স্বজন, এগুলোও যাইতে পারি না। তো আসলে এখন সময়টা অনেক টাফ। তো আগের জীবনটাই তখনের সময়টা অন্যরকম, এখনের সময়টা অন্যরকম। তখনের দিনগুলোই ভালো ছিল। জীবনে কোনো একটা ভুল, যেই ভুলটা যদি সুযোগ দেন সৃষ্টিকর্তা এড়ানো যায়, তাহলে কোন ভুলটা আসলে এড়াবেন যেটার জন্য এখনো গিলটি ফিল করেন? ওই কুয়েতের সাথে যে গোলটা হয়েছে, এই গোলটা যদি টেকাই দিতে পারতাম তাহলে আমরা ফাইনাল খেলতে পারতাম। সেখানে আপনার ভুলটা কোথায় ছিল? বলছিল না, এজ এ গোলকিপার হিসেবে গোল হইলে তো গোলকিপারের দোষ। তো আমার ওই বলটা সেভ দেওয়া দরকার ছিল। তাহলে তো মানে ফাইনাল খেলতে হতো। হ্যাঁ, ফাইনাল। এবং সেই জায়গা থেকে হয়তো আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম। এটা ক্লোজ ডিস্টেন্স থেকে মারছে আর হচ্ছে ডিফেন্ডার ব্লকে ছিল, তো ডিফেন্ডারের নিচ দিয়ে গেছে না বলটা, তখন সময় পাওয়া যায়নি। কিন্তু ওই বলটা যদি সেভ দিতে পারতাম, আমি তো অনেকগুলো সেভ দিচ্ছি, যদি দিতে পারতাম আমি মনে করি আমরা ফাইনাল শিওর যেতে পারতাম আর সাপটাও জিততে পারতাম।